আহারে বেচারি, স্বামীর জন্য এত রাতে শাড়ি পরেছে আর স্বামী তাকে না জানিয়েই পালিয়েছে। ইনায়া বলে, ভাইয়া আপনার বন্ধু কোথায়? ইয়ামিন বলে, আবরার লন্ডনে গিয়েছে, ইমার্জেন্সি একটা কাজ পড়ে গিয়েছে তো তাই যেতে হয়েছে, তোমাকে বলার সময় পাইনি। মন খারাপ করে দাঁড়িয়ে আছে আনায়া। রাতুল ইয়ামিনের সামনে আসে। আরে আম্মা, মন খারাপ করিও না, এইবার দেশে আসলে ঝাড়ু আর জুতা দিয়ে পিটাইবা, যেন পরবর্তীতে এরকম ভুল না করে। ইনায়া বলে, আমাকে দেখে কি আপনার আম্মার বয়সী মনে হয়? রাতুল বলে, আরে না, তুমি তো আমার মেয়ের মতোই, তাই আর কি। আম্মা বললাম, তোমার মাকে তো ইয়ামিন বাকি কথা বলতে না দিয়ে ইয়ামিন মুখে ধরে। আনায়া, তুমি রুমে যাও, সমস্যা হলে আমাদের জানাবা, আর এখন আবরারের সাথে গিয়ে কথা বলো, বলে দরজা লাগিয়ে দেয়। ছোট ছোট পায়ে রুমে চলে আসে। মনটা খারাপ হয়ে যায়। কি প্ল্যান করেছে আর কি হয়েছে, সব দোষ এই নিরামিষ মানুষটার। মোবাইলটা নিয়ে চালু করে কিছু পিক তুলে নেয়। লন্ডনে বিশাল বহুল হোস্টেলে ক্লিয়ারেন্স ডোরমিনে বসে আছে আবরার। হাতে মোবাইল, তার সম্পূর্ণ মনোযোগ মোবাইলে। সে তার বইয়ের কাহিনী দেখছে, কি করছে সব দেখছে। শাড়ি পরা দেখে সারা শরীরের ঘাম ছুটে যায়। ভাগ্যিস পেটিকুট আর ব্লাউজার ওয়াশরুম থেকে পরে আসছে, না হলে তো এখনই কন্ট্রোলেস হয়ে হার্ট অ্যাটাক করে ফেলতো। তার দেখার মধ্যেই নোটিফিকেশন আসে। আনায়া শাড়ি পরা পিক পাঠিয়েছে। পিক দেখে আলতো হেসে টেক্সট করে, শাড়ি ছাড়া আরো বেশি ভালো লাগে। ইনা টেক্সে বলে, অসভ্য। টেক্সে আবরার বলে, আরে আমি কাপড় ছাড়া বলেছি নাকি, বলেছি ব্লাউজ আর পেটিকুট, এই সুন্দর লাগে, কি দরকার ছিল শাড়ি গায়ে দিয়ে পিক দেওয়া। আনায়ার সাথে সাথে ডাটা অফ করে ফেলে। অসভ্য লোক একটা, সারাক্ষণ মুখে অশ্লীল কথা। আল্লাহর বান্দা, মুখে ভালো কোনো কথা নেই, মুখ থেকে কথা বের হলেই অশ্লীল কথা বের হবে, নয়তো কাউকে মারার কথা। বিড়বিড় করতে করতে ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত আনায়ার পানে তাকিয়ে আছে আবরার, কি স্নিগ্ধ মায়াবতী। এতক্ষণ পাশেই বসেছিল সুহান, আবরারের কাহিনী সব দেখছে। অমি রান্না করছে আজ। আবরার, ইয়ামিন, রাতুল, অমি, সুহান, তারা 5 জন বন্ধু। সবাই আবরারের ব্যবসা দেখাশোনা করে। 3 জন রাজত্ব করে লন্ডনে। কোরিয়াও তাদের একটা কোম্পানি আছে, একটা উদ্বোধন হবে। আর ইউসম ইয়ামিন আর রাতুলকে বাংলাদেশে রেখে আসছে। আবরার এই নিয়ে 2 জন রেগে আছে তার প্রতি। আবরার তাদের রাগ দেখে পাত্তা দেয়নি, তাদেরকে আর সাথে রেখে আসেনি, আনায়ার নিরাপত্তার জন্য রেখে এসেছে। এই চিনি ছাড়া শরবতের কোনো বিশ্বাস নেই তার। লারা যে কোনো সময় তার বইয়ের উপর কিছু করতে পারে। এই মেয়েটার একটা ব্যবস্থা করবে, এবার দেশে গিয়ে দুনিয়া থেকে বিদায়ের টিকিট কেটে দিয়ে যাবে ভেবে রেখেছে, নয়তো শান্তি পাবে না, খুবই বার বেড়ে গেছে। আবরারের ভাবনার মধ্যে খাবার নিয়ে আসে অমি। জুলাইয়ের 31 তারিখ ওয়াজেহার জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে বাড়ির ছোট একটা পার্টি আয়োজন করেছে আর্য চৌধুরী। সন্ধ্যার পর পার্টি। ওয়াজেহার নানার বাড়ি থেকে মামাতো বোন আর খালাতো বোনরা আসছে। ছোট একটা আয়োজন, কিন্তু এই আয়োজনে সব থাকবে, গান, নাচ, সাজগুজ, খাবার, সব। সকাল থেকে সবাই সাজগুজ নিয়ে ব্যস্ত। আনায়া মনমরা হয়ে বসে আছে। তার কোনো মেকআপ প্রোডাক্ট নাই। কাল রাতে অর্ডার করেছে, বলেছে আজ আসবে, কিন্তু এখনো আসে নাই। পার্লারে যেতে দিবে না আবরার। কি করবে বসে বসে ভাবছে। সন্ধ্যার আগে রেডি হতে বলে গিয়েছে ছোট মা। সকাল 11টা, ড্রয়িং রুমে বসে আছে লারা, ফোন দেখছে। বাড়ির সব কর্তীরা রান্নার কাজে ব্যস্ত। দুপুর 2টায় সবাই পার্লারে দৌড়াবে, তাই সকাল সকাল সব কাজ শেষ করে ফেলেছে। ডেলিভারি ম্যান বাহিরে। ওয়াজিহা লারাকে বলে ওঠে, আপু, একটা বৌমুনিকে বলবা ওই পার্লারে এসেছে নিয়ে যেতে, নয়তো তুমি দিয়ে আসো, আমার 2 হাতে মেহেদি। ভ্রুকুসকে তাকায় লারা, কি অর্ডার দিয়েছে? কিছু মেকআপ প্রোডাক্ট। আচ্ছা যা তুই, আমি দিয়ে আসবো। বাঁকা হেসে পা বাড়ায়, পার্সেল নিয়ে আসে। ব্যাগটা হালকা করে খুলে ফাউন্ডেশনটা বের করে ওটার ভেতরে অ্যাসিড মিলিয়ে তা আবার সুন্দর করে পরিপাটি করে রুম থেকে বের হয়। ওয়াজিহার মামাতো বোন নুহাকে দেখে ড্রয়িং রুমে বসে আছে, তাকে দিয়ে পাঠিয়ে দিয়ে বাঁকা হাসে। মিস্টার সোয়াত আবরার চৌধুরী, তোমার বইয়ের রুবাস কোথায় যায় তাই আমি দেখবো, সারপ্রাইজ। বিশাল রুমে দাঁড়িয়ে আছে আবরার, সামনে মনিটরে পারফিউমের বর্ণনা দিচ্ছে। এই মুহূর্তে নোটিফিকেশন আসে। ফোনটা হাতে নিয়ে দেখে লারা রুমের দৃশ্য। রাগে কল করে ইয়ামিনের কাছে। আবরারের এহেম কাণ্ডে চেঁচে উঠে সবাই। মিস্টার সোয়াত আবরার, মিটিং এ এসব কি? এলিজাবেথ বলে ওঠে। আবরার বলে, সবার আগে আমার বউয়ের সেফটি পর সব কিছু। ফুল পার্ট গল্প দেখতে চাইলে ইউটিউবে যেতে হবে। ইউটিউবে যাওয়ার পর সার্চ